পাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপর নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ এবং প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ হইতে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নর এবং নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান এবং মুস্তে কেদারনাথ দর্শন, বদ্রিকা আশ্রম যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া ছন্ন এবং তানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। অপরা ব্রত পাপ ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তি সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। হরে কৃষ্ণ। যাদের একাদশী মহামহাব্রত মহামহোৎসব বিদায়, জগৎ গুরু গোপাল কি। তাই সবাই সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন এবং সবাই হরি বল। এরপরে আমরা ভাগবতের একটা শ্লোক আমরা পূরণ করি। আমাদের ভাগবত ভগবান তৃতীয় স্কন্ধের 25 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলছেন যে সত্যম প্রসঙ্গ